জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পৌলানা মাইয়া ওইটা সিনা বড় দায়। কথা কয় না, এমন পোশাক পরে যায়, কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যায় বলেন বিলকিস আপা, কয় না আমি আবুল। আছে না না? কিমন কিমন পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পৌলানা মাইয়া ওইটা সিনা বড় দায়। কথা কয় না, এমন পোশাক পরে যায়, কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যায় বলেন বিলকিস আপা, কয় না আমি আবুল। আছে না না? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কি না? আজকে সমাজে ওড়না এখন ছেলে মানুষ নেয়, মেয়েরা নেয় না। কথা কয় না? ওই জন্য ঢাকা শহরে দেখলেন না কিছু মা বোনরা স্লোগান দিল, পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। এ কথা কন নাকি আপনারা? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্বটাই আন্দোলন করছে? দেখে যাও, আমি তোমার দাদি শাড়ি পরেছি বলেছিল? কথা বলেন, বলেছিল? এই বোনেরা ব্লাউজ তারা শাড়ি পইরা এমন কায়দা পিঠটা ফাঁকা রাখছে, মনে হয় এই জায়গায় আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ হবে। কথা কন ঠিক কি না? এরা অসভ্য, এরা বেহায়া, এরা নগ্নতা ছড়াইতে চায়, এরা পোশাকের স্বাধীনতার নামে যেটুকু পরে আছে এটুকু পরে থাকতে চায় না। যারা সভ্য ঘরের সভ্য জন্ম হওয়া মেয়ে, তারা এই স্লোগান দিতে পারে না। কোন মুসলমানের মেয়ের মুখে এই ধরনের আওয়াজ আসতে পারে না। কথা বলেন না কেন? ভালো করে বোঝেন, নারী পর্দা করবে, নিরাপদে থাকবে। নারী কেন তার দেহকে, এই যে আমাদের দ্বিতীয় বক্তা ভাই এমন এমন কথা বলছেন, চমৎকার আলোচনা। কথা কয় না কেন? যে আমরা দেহের অনেক কিছু নিজেদের ঢেকে রাখি, বউ বাচ্চা ঢেকে রাখি না। কথা কন ঠিক কি না? হ্যাঁ, ক্ষেত খামারে লাউটাও কদু বাঁচানোর জন্য চিন্তা ভাবনা করি, কিন্তু নিজের ঘরের ইজ্জত বাঁচানোর জন্য চিন্তা করি না। আমি কিন্তু সব শুনছি। কথা কন ঠিক কি না? চমৎকার উদাহরণ দিয়েছেন না? যেগুলো কথা বলেছেন বাস্তব না? উনি কি বলছে, আমি ওয়াশ করব, তো উনি ওয়াশ করছে, আমি একটু হালকা মলম দিয়ে যাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, বিরক্ত হেন না। বউ যদি আপনারা হয়, মেয়ে যদি আপনারা হয়, অবশ্যই তাকে ফরজ পর্দা করানোর দায়িত্ব কার? জোরে বলেন কার? এই অসভ্য দুই চারটা বেহায়া নারীর কারণে বাংলাদেশ কোনোদিন বেপরদায় চলবে না। মনে রাখবেন, এটা লন্ডন আমেরিকা নয়। তারপরে মাঝে মাঝে ঢাকা শহরে গেলে নারীদের পোশাক দেখলে মনে হয় আমি আমেরিকায় আছি। কথা কন ঠিক কিনা? এই জন্য এই বোনদেরকে বলতে চাই, ভালো হয়ে যাও। আর যদি পোশাক ছাড়া ঘুরতে মনে চায়, গুগলে সার্চ দাও কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও। তোদের মতো অসভ্য বেহায়া নারীর জন্য এ দেশের কুকুরও কাঁদবে না। কথা কন ঠিক কিনা? মুসলমান হয়ে থাকলে ভালো করে বলেন তো, পর্দা করা নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। যে নারী যত সুন্দর তার পর্দাটা তত সুন্দর। আর ঢিলা ঢালা বোরকা আর হাত মুজা পা মুজা পরার স্টাইল বলে দেয় এটা সভ্য ঘরের সভ্য মহিলা। এর বাপ মুসলমান, এর স্বামী মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমানের মেয়ে বেপরদায় বাহিরে বের হতে পারে না। কথা বলেন না কেন? আপনার বউকে আপনি বোরকা পরাবেন না? আপনার মেয়েকে আপনি পর্দা করাবেন না? অবশ্যই করাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখি।
আলহামদুলিল্লাহ, বগুড়ার মানুষ চালাক না হইয়া পারে। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নাই। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা এভাবে নাড়া দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আসতে কারণ নাকে যেন লাল, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। কথা বলে না কেন? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কথা বলা লাগবে, পারবেন তো ইনশাল্লাহ? আপনাদের আওয়াজ বলে দেবে এই জায়গায় নরম কথা চলবে না গরম কথা চলবে। হ্যাঁ, আওয়াজ দিয়ে বুঝান লাগবে যে আমরা পুরুষ মানুষ। আপনাদের আওয়াজ যদি মহিলারা শোনে গুনাহ হবে নাকি? তাহলে আমরা যে পুরুষ, একটু নড়ে চড়ে বুঝান লাগবি তো। পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বললেন না, আমার বাড়ি কোথায়? আমি আসছি কোন জেলায়? বিশ্বাস করেন, আমি আমার গাইবান্ধা থেকে আপনাদের এলাকায় এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়। এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই, কথা বলেন ঠিক কিনা? আর আমি গাইবান্ধা থেকে আপনাদের এই বগুড়া শিবগঞ্জে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এই এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব, কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতিক কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আরশিদ, দানবেগি, ফুরফুরা, হাটহাজারী, ওলামানে জামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবি, বিডিএম, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, হিন্দুস্তান, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, এ পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলেন ঠিক কিনা?
সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় না আলোচনা করা হয়, ও কি বগুড়ার এশিয়া হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায় বুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়া পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া ব্যাপারটা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি থেকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্নার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের পতাকার জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন, হাত সোজা করেন। আমি কি হাত নামাতে বলেছি? হাত সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ, হ্যাঁ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ বগুড়া শিবগঞ্জ এলাকার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। হিজরতের পূর্বে যেই সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। সম্মানিত ভাইরা আমার, আমি আজকে সূরা আল মুমিনুন থেকে আলোচনা করব। আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফির তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম কাফিরুন। জোরে বলেন কি নাম? আর মুমিনদের জন্য, বিশ্বাসী বান্দাদের জন্য একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম কি? সূরা আল মুমিনুন। মুমিনও নয়, কাফেরও নয়, দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে, গুলালু মার্কা। কথা বোঝেন নাই?
এদের নাম কি? মুনাফিক। আরো জোরে। মুনাফিক। মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। এই যে আপনারা ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করাও কিসের লক্ষণ? মুনাফিক। এই তো বোঝেন। মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা আপনারা। তো মুনাফিকদেরকে চেনা বড় কঠিন, কথা বলেন না কেন? এরা দুদুল্যমান, এরা অবস্থা বুঝে ব্যবস্থা নেয়, জব বুঝে কোপ মারে, এরা সুবিধাবাজ জিন্দাবাদ, কথা বলেন ঠিক কিনা? টাকা যেই দিকে দের ফতুয়া সেই দিকে, টাকা যেই দিকে দের দৌড় সেই দিকে, কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কোন জায়গায়? চুপ করে থাকা ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আসি, বিকেল বেলা ইসলামের বিরুদ্ধে অবস্থান নাই, কথা বলেন না কেন? মুনাফিকেরা বহুরূপী, এদেরকে চেনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। রসুলের পিছনে নামাজ আদায় করে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে, কথা বলেন ঠিক কিনা? মুনাফিকেরা নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আর সকালবেলা ফুলের মালা লাশের ওপরে দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মাল্লি কেন? শয়তান, কথা কয় না? হ্যাঁ, মুনাফিকেরা নিজের দোষ অন্যের ঘাড়ে চেপে দেয়, কথা বোঝা গেল নাকি আরো গভীরে যাব? আমি আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিনে বান্দাদেরকে নিয়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম সূরাল মুমিনুন। বলেন কি নাম? সূরাল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, 18 নাম্বার পারার প্রথম সূরা। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? জোরে বলেন কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, যে কোনো কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ পাঠ করেন, যে কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করা হয় সে কাজে কল্যাণ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বিসমিল্লাহর পাওয়ার কথা, ফজিলত কত যদি বুঝাইতে যায় লম্বা হবে, সংক্ষিপ্ত একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলে যায়। আল্লাহর একজন বান্দি, অমুসলিমের ঘরে তার জন্ম, মুসলমানদের একটা দ্বীনি মজলিসে গিয়ে কোরআনের আলোচনা শোনার পর হৃদয়ের ভিতরে একটু পরিবর্তন হয়েছে, সিদ্ধান্ত নিয়েছে আমি কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন। বলেন তো বাজান, মাঝে মাঝে আমাদের এদিক খেয়াল করেন, দ্বীনের বুঝ আল্লাহ যাদেরকে দেন, অনেক ইমামের কাছে, অনেক বক্তার কাছে হাতে হাত রেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়, কথা বলেন ঠিক কিনা? সংক্ষিপ্ত কথা 2 মিনিটে বলে দিয়া যায় বাজান গো আমার। এই মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাড়িতে যাওয়ার পর উঠতে বসতে আল্লাহর জিকির করে, জবান দিয়ে বিসমিল্লাহ পাঠ করে। হঠাৎ করে মেয়েটার মা জিজ্ঞাসা করে, জবান দিয়ে কি বললি? মেয়েটা ডেকে বলে, মা আমি মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামিংয়ে বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার নাম আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। বলেন তো আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আরো জোরে বলেন কি? এইবার মেয়েটা ডেকে বলে, মা আমি বুঝতে পেরেছি মুসলমানদের ধর্ম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র শুধুমাত্র একটি ধর্ম মনোনীত, ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে,
এইবার মেয়েটার মা ডেকে বলে, মেয়ে সর্বনাশ করেছিস, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা কোনো মতে আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। স্বামী আসলেন, ডেকে বলে, স্বামী আমরা এই এলাকার সবচেয়ে ধনী মানুষ, আমাদের মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে, এটা তো মেনে নেওয়া যায় না। এইবার ডেকে বলে, এ আমার মেয়ে এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে চলে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা ইসলাম মানতে গিয়ে যে মজার শান্তি পেয়েছি, আমার পক্ষে ইসলামের পথ থেকে 1 ইঞ্চি সরে আসাও সম্ভব নয়। জোরে বলেন আল্লাহু আকবার। ওই প্রভাবশালী ব্যক্তি বাদশার খুব কাছের মানুষ ছিলেন, ওই দেশের বাদশার কাছে গেলেন। বাদশা তার সিলমোহর মারা আংটিটাই ব্যক্তির হাতে দিয়েছেন। ওই দেশের নিয়ম হলো, ওই বাদশার সিলমোহর মারা আংটি যার হাতে থাকবে, কোনো কারণে যদি আংটিটা হারিয়ে ফেলে, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে। এইবার লোকটা ডেকে বলে, বাদশা আমি ব্যস্ত মানুষ, যদি আংটিটা হারিয়ে ফেলে দেই আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন, অতএব আপনার আংটি হেফাজতের দায়িত্ব আমি পালন করতে পারবো না, তবে আমার মেয়েকে আমি এই দায়িত্ব দিতে পারবো যদি আপনি অনুমতি দেন। বাদশা ডেকে বলে, আমার কোনো সমস্যা নাই, মেয়েটার হাতে আংটি হেফাজতের দায়িত্ব দাও, কিন্তু অবশ্যই দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবগত করবা। বাড়িতে যাওয়ার পর মেয়েটার হাতের মধ্যে আংটি দিয়ে ডেকে বলে, মা এইটা বাদশার সিলমোহর মারা আংটি, খবরদার তুমি যেন হারিয়ে না ফেলো। বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা কিন্তু ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা আংটিটা জামার পকেটের ভিতরে রেখে দিয়েছে। রাতের বেলায় বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ করে আংটিটা জামার পকেট থেকে নিয়ে বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর মনে মনে ভাবতেছে, মেয়েরে আগামী কালকে যখন বাদশার সিলমোহর মারা আংটিটা তোমার কাছে চাইবো, যখন ফেরত দিতে পারবা না, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়া মারবে। তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পেল না, আমার উঁচু মাথা নিচু হলো না, বংশের মুখে চুনকালি পড়লো না, তোমার কারণে আমার সম্মান নষ্ট হলো না। আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন, চক্রান্ত করলেন, কারণ একটাই, মেয়েটা ইমানদার মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানতে গেলে আপন বাবা সন্তানের বিরুদ্ধে অবস্থান নেয়। কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর ঠাকুরকে ডেকে বলে, আব্বা এই প্রতিমাগুলো দেখে না, শোনে না, না পারে নিজেদের কল্যাণ করতে, না পারে আপনাদের কল্যাণ করতে, নাকের টোকে একটা মাছি বললেও তাড়ানোর শক্তি নাই। বাবা গো, দেবতার পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো। আজর ঠাকুর ডেকে বলে, তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলো, আমার ছেলে হইয়া যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ইব্রাহিম খলিলুল্লাহকে বাড়ি থেকে বের করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? শুধু এক আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কারণে আপন পিতাও সন্তানকে ঘর থেকে বের করে দিলেন। এই বাবা মেয়েটার বিরুদ্ধে এই গভীর চক্রান্ত আর ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এইবার শোনেন, এই যে আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে এরকম একটা মরণের ফাঁদ পেতে রাখলো। পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন তো বাজান, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার। তাহলে সূরার নাম সূরাল মুমিনুন। একটু জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন, ক্বাদ ফালাহাল মুমিনুন। একটু সংক্ষিপ্ত কথা বলে দেয়া যায়, যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে নবীজির উপরে এই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে, সে নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা না করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয় না কঠিন হয়? কঠিন হয়। আর যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। আর যদি শানে নজুল আলোচনা করা না হয় তাহলে তাফসীরের পরিপূর্ণতা পায় না। কথা কি বোঝা গেল? তাহলে রাসূলের উপর কোন সময় আল্লাহ পাক সূরাল মুমিনুনের এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন জানার দরকার আছে না নাই? বলতে গেলে যদি একটু সময় লাগে, সময় দেবেন তো ইনশাআল্লাহ। কত মুরব্বী যাত্রার প্যান্ডেলে ফজরের নামাজ পড়ছে, না মানে ফজর পর্যন্ত যাত্রা দেখছে। তাহলে ফজর পর্যন্ত যাত্রা দেখা যায়, রাতের ৩টা-৪টা পর্যন্ত জাগ্রত হয়ে বিশ্বকাপ খেলা দেখা যায়। আর কোরআন শোনার জন্য যদি একটু সময় দেওয়া লাগে, দেবেন না? পারবেন তো? যদি সময় দেন বুঝবো এলাকার মানুষ ভালো, আর যদি সময় না দেন তাহলে বুঝবো আপনারা ওই গুরু।
ও বোঝেননি? না না, কৃষক মফিজ বানাবো। বাজান গো আমার, নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির বন বন ভন বন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বন বন ভন বন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। কয়েকটি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, এগুলো বলতে গেলে লম্বা হবে। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। আমার ভাইয়েরা, দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদিয়া লাইব্রেরি 150-200 টাকার বিনিময়ে কোরআনটা ছাপায়া আপনার আমার বাড়িতে পৌঁছায়া দিয়েছে। এই কোরআনের সম্মান মর্যাদা অনেক কপাল পরা মুসলমান আমরা আজও বুঝতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতি কারিমা নাজিল করে জানায়া দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। হাত তোলেন। সবাই জান্নাতে যেতে চান। জান্নাতে যেতে হলে 7টা গুণাবলী। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? এই 7টা গুণাবলী অর্জন করতে পারলেই, এই 7টা গুণ দিয়ে জীবনটা সাজাইতে পারলেই আপনি আমি জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হব। যদি জান্নাতে যাওয়ার বাসনা মনের ভিতরে থাকে, তাহলে এই 7টা গুণ কি কি জানার দরকার আছে না নাই? হাত নামান বাজান। আপনার আমার সকলেরই টার্গেট জান্নাত, কেউ আমরা জাহান্নামে যেতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে বাজান গো আমার, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাইয়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া, আখিরি নবীর আখিরি উম্মত বানাইয়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায়া দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে আপনাকে আমাকে আল্লাহ পাক জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছে। এখন একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, 7টা গুণাবলী ভালো করে বোঝেন, তাহলে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিবেন। ওয়ারিস মানে বোঝেন না? উত্তরাধিকারী। বোঝেন? বোঝেন? বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির মালিক হয়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শোনায়া দিলেন। আমার আল্লাহ ডেকে বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন
আমার আল্লাহ ডেকে বলেন অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ বলেন। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায়? আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে সফল না। পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর নেতা নাম কি? জো বাইডেন। বর্তমানে আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্ট পুরো পৃথিবীর ক্ষমতাধরের মধ্যে একজন। কথা বোঝেন নাই মনে হয়? ভালো করে বোঝেন। পুরো পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তির মধ্যে একজন হলো জো বাইডেন। ভালো করে বোঝেন। সে যত বড় ক্ষমতাধর হোক, আপনাদের এলাকায় একটা বাজারের নাম বলেন। বরিয়ারহাট বাজার। এলাকায় মনে করেন কাঁচা তরকারি বিক্রি করে, আল্লাহর বান্দা সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি মাথা টানত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই বরিয়ারহাটের কাঁচা তরকারি বিক্রি করা সবজি দোকানদার ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে। তার মানে কি? যত বড়ই ক্ষমতাদার হোক, যদি লোকটা বেঈমান হয়, আল্লাহর কাছে কোনো দাম নাই। ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ওই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারা মাল কিম জং দেখেন নাই? এরপরে এই যে খেয়াল করেন, ভারতের দাদা, আবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, এরা যত বড়ই ক্ষমতাদার হোক না কেন, বাংলাদেশের একজন ভিক্ষুক, কথা বোঝেন নাই, রিক্সা চালায়, ভ্যান চালায়, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতাদের চাইতে ওই ইমানদার রিক্সা চালকের দাম কম না বেশি? ভালো করে বোঝেন। এজন্য ভিক্ষুক হয়েও বাংলাদেশের ময়মনসিংহ ৩০ উপজেলার মধ্যে আল্লাহর এক বান্দা ভিক্ষুক, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে, সে এইবার এমপি পদপ্রার্থী। কথা বলে না, একজন ভিক্ষুক টাকা জমাইছে, ওইটা দিয়ে ব্যানার বানাইছে, টাকা পয়সা জমা দিয়েছে, স্বতন্ত্র পদপ্রার্থী হিসাবে এইবার এমপি নির্বাচন করতে চায়। বলে আমি ভিক্ষুক হলে আমার মনের মধ্যে বাসনা, জনগণ যেভাবে ভিক্ষা দেয়, যেভাবে আমার ভালোবাসা দেখায়, যদি ওই ভালোবাসার ঠেলায় একবার ভোট দেয়। কথা কয় না কেন? ভিক্ষুক হইলে মনটা ভালো, চেহারাটা মাশাআল্লাহ, বলা যায় না বাজান। যুগের পরিবর্তন, কখন কোন মানুষ কোথায় যাবে এটা বলা যায়? কথা বলেন না কেন? ভিক্ষুকেও ক্ষমতার মালিক বানায় দিতে পারেন কে? ময়মনসিংহ ৩০ জেলায় আল্লাহর এই বান্দা ভিক্ষুক এমপি নির্বাচন করতেছে বাজান, মনের মধ্যে বাসনা এমপি হয়ে জনগণের সেবা করতে চাই। তার মানে কি ভিক্ষুকেরও ক্ষমতায় যাওয়ার ইচ্ছা? কথা কয় না চাচা। চৌকিদার, ওই যে নাটোরের এক চৌকিদার, এসকেন আলী না কি না, ওই চৌকিদার বলতেছে আমিও এমপি পদপ্রার্থী হব। ভিক্ষুক সবাই একটু এমপি হবার চায়, নেতা হবার চায়। কথা কন ঠিক কি না বাজান গো? তার মানে কি বোঝেন না? বুঝান লাগে। কথা কয় না কেন? তাহলে সবার একটু আশা আছে না নাই? একটু বসবো কোথায়? চেয়ারে। কথা কন ঠিক কি না বাজান গো? আল্লাহ যদি কাউকে ক্ষমতার আসনে বসায়, সম্মান দেওয়ার মালিক কে? তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? বেঈমানদের লাফালাফি মাতবাড়ি দুনিয়াতে শেষ, পরকালে সবগুলো পিটাইয়া জাহান্নামে ফেলে দেবেন কে? আর ইমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া সফল হওয়া যাবে? কথা বোঝেন? আপনি আমি সবাই ঈমানদার নাকি সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? তাহলে ভালো করে বলেন। আমি শুধু বলবো ঈমান এনেছে যারা, আপনারা বলবেন সফল হয়েছে কারা? কথা কোন? ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন ঈমান এনেছে যারা, বলেন ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। চেহারা কালো হোক, হন না গরিব, দেখতে হন না কালো, চেহারা যেমনই হোক, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। সুবহানাল্লাহ বলেন।
তাহলে ইমানদাররা দামি কার কাছে? আরো জোরে বলেন, ভালো করে বোঝেন। এই জন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। বাজান গো, আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা প্রশ্ন করি, ভালো করে বোঝেন। একটা অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপর জোহরের নামাজের কথা কয় না, জোহরের নামাজ আদায় করা কি? আরো জোরে। কেউ যদি আসরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তির উপর আসরের সালাত আদায় করা কি? আরো জোরে বলেন। এই জায়গা আল্লাহ তাআলা বলেন মুমিনদের 7টা গুণাবলী নিয়ে যখন আলোচনা করলেন, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ যখন আলোচনা করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। সালাত সালাত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, এই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? খালি মসজিদে নামাজ তাকওয়া না, ওই জায়গায় যারা নামাজ আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না নাই? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ ডেকে বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুজু ভাব নিয়া, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত যখন আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? তাফসীরি কারকেরা লিখেছেন বাজান, অন্তরের ভিতরে সুচিন্তা, দুচিন্তা, বিবির কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য প্রবেশ করব, বিবির কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি রাজনীতির কথা, দুনিয়াবি যত চিন্তা ভাবনা আছে সব মসজিদের বাইরে রাইখা টেনশন মুক্ত হৃদয় নিয়া আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করা লাগবে। তাহলে আপনি আমি যখন মসজিদে ঢুকবো, অন্তরে ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন, কিভাবে আদায় করা দরকার, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন, ভাইয়েরা আমার শুনে যান। বিশ্বনবীর প্রিয় সাহাবী ভালো করে বোঝেন তারা কিভাবে সালাত আদায় করেছেন, একটু জানার দরকার আছে না নাই? বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এত লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায়া দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকলে পা ফুলে ওঠে, এবার চিন্তা করেন। লম্বা সময় নবীজি নামাজের ভিতর দাঁড়িয়ে থাকতেন। শুধু কি তাই, আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন নবীজি এত লম্বা সময় ধরে সিজদা দিতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। লম্বা সময় রুকু করতেন, লম্বা সময় সিজদা দিতেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে। আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না না, আমি তাকায়া দেখি রহমতের নবী সিজদা দিয়া তো কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছেন। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আমি জিজ্ঞাসা করলাম নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। ও আয়েশা আমি কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামের আগুনে পোড়াইও না, আমার গুনাহগার উম্মতদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, কথা বলেন না কেন? জীবনে কোনো গুনাহ নাই, 63 বছরের জিন্দেগিতে একটিও মিথ্যা কথা বলেননি। বাজান গো আমার ভালো করে বোঝেন, যেই নবী গুনাহ করেন নাই, নবীরা গুনাহ করেন না। নবীরা হলো জন্মের আগে মাসুম, জন্মের পরে মাসুম। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বোঝেন বাজান গো আমার, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 বারেরও বেশি ইস্তেগফার পড়তেন, তওবা করতেন। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝেন। আপনার আমার জীবন তো গুনাহ দিয়া ভরা, তাহলে আপনার আমার তওবা করার দরকার আছে না নাই? নবী যদি সিজদা দিয়ে আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আমাদেরও সিজদা দিয়া গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? নিজেদের গুনাহ মাফের আশায় সিজদা দিয়া কাঁদতে হবে কার কাছে? আল্লাহর কাছে।
আরো জোরে বলেন আল্লাহ ডেকে বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ ডেকে বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। যুবক রে, 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা তো আদায় করাই লাগবে। কিন্তু যারা গভীর রাতে যাই নামাজ পড়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া বিবির ভালোবাসা ত্যাগ করে রাতের 2টা 3টার দিকে ওইটা যাই নামাজে নিরালায় নিবৃত্তিতে দাঁড়ায় যায়, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি সালাত আদায় করব কার খুশির জন্য? বলেন না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে গভীর রাত্রিতে তাহাজ্জুদের যাই নামাজে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে বলবো আল্লাহ গুনাহ মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জাহান্নাম থেকে প্রার্থনা করব, বাঁচতে চাইবো কার কাছে? আরো জোরে বলেন আল্লাহর কাছে। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে বলতে হবে রব্বানা উসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমার রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব, যন্ত্রণা, শাস্তি আমরা সহ্য করতে পারবো না। যেই জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ ডেকে বলেন নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। এই জন্য আল্লাহ পাক ডেকে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ ডেকে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য গুনাহগার নাফরমান বান্দাদের ধরার জন্য। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। একটা মানুষ কত বছর জাহান্নামে থাকবে, কত কোটি বছর জাহান্নামে থাকবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীদের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। বাজান গো আমার, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। একবার যদি কারো দেহে জাহান্নামের আগুন লেগে যায়, যন্ত্রণা সহ্য করার শক্তি আপনার আমার নাই। জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, কলিজাটা ছাই করে ফেলবে। বাজান গো আমার, ওই জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে জাহান্নাম বান্দারা ক্ষুধার্ত হয়ে আল্লাহকে বলবেন আল্লাহ খাবার দাও, খাবার দাও। আমার আল্লাহ তখন জাহান্নামী ফেরেশতাদেরকে অর্ডার দেবে আমার এই জাহান্নামী অপরাধী বান্দাদের খাবার খাইতে দাও। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেটা হলো কাঁটাযুক্ত ফল। ফলের নাম হলো জাক্কুম। ওই কাঁটাযুক্ত ফল যখন জাহান্নামীদের হাতে খাদ্য হিসেবে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্র জাহান্নামীরা যখন খাবার মনে করে গলার ভিতরে দেবে বাজার, ওই ফলের কাঁটাগুলো গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও যাবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় চিৎকার মারবে আর ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য নয়, যন্ত্রণা আরো বেশি বাড়ানোর জন্য। বাজান গো আমার, এইবার যখন গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে
ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় হাহাকার করবে আর চিৎকার মেরে ডেকে বলবে আল্লাহ পানি দাও পানি দাও। ওরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ ডেকে বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও বগুড়ার মুসলমান, দেগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? আরো জোরে গর্দা। বোঝেন নাই? বোঝেন নাই? ভিতর থেকে কি বের হয়? টমেটো রস না পুষ? হাসপাতাল থেকে সংগ্রহ করে দেবো, 1 গ্লাস খাবেন 50,000 টাকা দেবো, 1 লাখ টাকা দেবো, খাবেন? খাবেন? শুনে ঘৃণা লাগতেছে, সি হুজুর বলেন কি এগুলো খাওয়ার জিনিস? বাজান গো, সি কইরা লাভ নাই, যারা জাহান্নামে যাবে এটাই তাদের খাদ্য। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আল্লাহু আকবার, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করাইতে দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই দুর্গন্ধওয়ালা পুষওয়ালা পানি যখন পান করবে বাজার, জাহান্নামীর লারি বুড়িগুলো গলে গলে পড়ে যাবে। জোরে কন্না উজুবিল্লাহ। আল্লাহ বলেছেন ওই পানিটা পান করা মাত্রই দেখের সুন্দর গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যদি হয় জাহান্নামের শাস্তি, এই যদি হয় জাহান্নামের আযাব, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে কান্না করব কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? বাজান গো, এই জন্য বিশ্ব নবী আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করেছেন। নিজেদের গুনাহ মাফের আশায় আমরাও দোয়া করব। সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন, তারা গভীরভাবে সালাতে মনোযোগ ছিলেন। আরে মরুভূমিতে সাহাবায়ে কেরাম যখন সালাত আদায় করতেন, মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো। বিশ্ব নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও টের পাইতো না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর আপনার আমার শরীরে একটা মশা পড়লে আগে মশা মার, তারপরে নামাজ ধর। এ কথা কর না কে? পায়ে যদি মশা পড়ে, এক ঠ্যাং আর এক ঠ্যাংয়ের উপর তুলে দেখে খাবু খা, কথা কয় না কেন? আছে না নাই? আছে না নাই? বাজান গো, বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করেছেন। জিহাদের ময়দানে রাত্রিবেলায় নবীজি 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। এবার 2 জন সাহাবী কিছু সময় ডিউটি করার পর ডেকে বলে, ভাই আপনি বিশ্রাম করেন, আমি জাগ্রত থাকি, আবার আমি বিশ্রাম করব, আপনি জাগ্রত থাকবেন। তারা ডিউটিটা ভাগ করে নিলেন। এইবার নবীর এক সাহাবী বিশ্রামে চলে গেলেন, আর এক সাহাবী চিন্তা করলেন রাতের বেলায় খামাকা দাঁড়ায় সময় নষ্ট করে কি লাভ। তাদের ধ্যানে জ্ঞানে খালি ইবাদত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন বাজান। এইবার নবীর সাহাবী নামাজে দাঁড়ায় গেলেন, কাফেররা টার্গেট করলেন, এটা গাছ না মানুষ। তীর নিক্ষেপ করেছেন, একটা হাতের ভিতরে ঢুকে গেছে, আর একটা তীর নিক্ষেপ করেছেন, আর একটা হাতের ভিতরে ঢুকে গেছে। এইবার বিশ্ব নবীর সাহাবী নামাজ শেষে বন্ধুকে ডাক দিলেন, ডেকে বলে, ভাই জাগ্রত হন, আপনাকে বিশ্রামে পাঠে আমি নামাজে দাঁড়ায় গেছি, মনে করলাম অপচয় সময় নষ্ট করে কি লাভ, কিন্তু দেখেন আমাকে টার্গেট করে তীর নিক্ষেপ করেছে। আজকে আমি যদি রাসূলুল্লাহর পাহারাদার না হইতাম, রসুলের সাহাবীদের পাহারাদার না হইতাম, আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, নামাজটা আমার কাছে এত ভালো লাগতেছিল, তীর আইসা যদি আমার দেহটা ক্ষত বিক্ষত করে দিত, আমার কলিজাটা ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত, তারপরেও আজকে আমি নামাজ ছাড়তাম না। সাহাবায়ে কেরামদের মনের অবস্থাটা দেখেন, সুবহানাল্লাহ বলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছেন, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল, পেঁচিয়ে ধরেছেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবিরে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো, আপনি যখন নামাজে দাঁড়ায় গেছেন তখন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজন ডেকে সন্তানটাকে বিপদ মুক্ত করলাম। হযরতে তালহার স্ত্রী ডেকে বলে, স্বামী এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। জোরে বলেন আল্লাহু আকবার।
আর আপনি আমি নামাজ পড়ি গোকুল, মন চলে যায় বকুলপুর। কথা কয় না? আপনি আমি নামাজ পড়ি শিবগঞ্জে, মন চলে যায় বগুড়া শহরে। কথা কন না? নামাজে দাঁড়ায় আমাদের মন খালি ছটপট করে। একটা গবেষণায় বলা হয়েছে 8 সেকেন্ডও নামাজের ভিতরে আমাদের মন স্থির থাকে না, আমরা বড় অস্থির। কথা কয় না? ঠিক ঠিক। দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের কথা মনে হয়, মাঝে মাঝে নামাজের ভিতরে এত কথা মনে হয়, কয় রাকাত নামাজ চলতেছে তাও ভুলে যায়। আছে না? না আছে না? না নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে মনে হয় সিজদা 2টা দিলাম না 3টা দিলাম, ওইটাও ভুলে যায়। আছে আছে এরকম আছে না? না আমরা পাগল মন, আমাদের মন খালি ছটপট করে। কথা কয় না? কথা কয় না?